হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? তো আশা করি অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আমি আজ দেখাইতে চাই আপনাদেরকে বন্ধুগণ, টমেটো চারা গাপটিং কেমনে করা হয়। তো টমেটো চারা গাপটিং করে আমি দেখাইতে চাই, ভিডিওটি দেখেন বন্ধুগণ। এই যে আমার হাতে বেগুনের চারা, তো আমি এটা আগা কাটতে ফেলে দিব। আর এই যে অলরেডি আমি আগা কাটতে ফেলে দিছি। এখন একটা চুঙ্গা লইব। এই যে এটা আপনার পেপার দিয়ে বানাইতে হয়, ওইটা কাগজ দিয়ে বানতে হয় না। এটা খুবই একটা সহজ প্রযুক্তি। আগে তো অলরেডি কাগজ দিয়ে পেঁচাইতে হয় অথবা বানতে হইতো, এখন খুব সহজ থেকে সহজ বন্ধুগণ। এই যে আমি ঠুঙ্গাটা চারার মধ্যে চুঙ্গাটা বইরে দিছি। এখন মেজারমেন্ট করে ওই যে টমেটোর আগা নিয়ে গেছি, অলরেডি টমেটোর আগা নিছি, নিয়ে এখন মেজারমেন্ট করে এই যে ব্লেড দিয়ে কাটতে হয়। এখন বসাবো, দেখেন বন্ধুগণ পদ্ধতিটা মনোযোগ দিয়ে। খুব সহজ পদ্ধতি কলম করা, তেমন একটা কঠিন না ভাই, আপনারা করতে পারবেন চাইলে। এই যে শেষ গাপটিং করা হয়ে গেছে অলরেডি। যাক বন্ধুগণ, এই যে আবার নিয়ে নিছি বেগুনের জ্বর, এগুলা আগা কেটে ফেলে দিতে হয়। মাশাআল্লাহ। তো বন্ধুগণ, আগ্রহী ভাইদেরকে বলছি, মনে চাইলে আপনারাও গাপটিং করতে পারেন। খুবই সহজ, তেমন একটা কঠিন নয়। মনের মধ্যে সাহস রাখতে হয় বন্ধুগণ। সব কিছু সম্ভব, মানুষের কাছে কোনো কিছু অসম্ভব না, সবই সম্ভবের ভিতরে। অলরেডি ইনশাল্লাহ আমি গাপটিং চারা শুরু করছি, প্রায় 3000 চারা অলরেডি কমপ্লিট। তো ইদানিং এবছর আমি 12000 চারা আইটেম করছি বন্ধুগণ। অলরেডি আমি 3000 কেটে ফেলছি। 3000 চারা আমার রেডি ইনশাল্লাহ। বাদ বাকিটাও আমি কাজ চালাই যাইতেছি। তো এই যে এটা আমার কাটা শেষ। এখন পানি শেষ দিতে হয়, সাথে সাথে চারা কেটে পানি দিতে হয়। পানি দিলে গাছ সহজ। কাটার নিয়ম হইল বন্ধুগণ, বিকালবেলা আসরে আজানের পর থেকে কাটলে সবচেয়ে ভালো হয়, তাপমাত্রাটা কম থাকে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা দেখলেন ভিডিওটা কেমন হলো। বিদায় নিলাম।